হ্যাঁ। সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং তোমাদের আমার তরফ থেকে অভিনন্দন জানাই। তোমরা ভালো থেকো, বড় চিন্তা ভাবনা করার যেটা বলছি। আমাদের পরিবেশ তোমাকে খুশি করতে বলে আমি সবাই শীতকালে শীত হচ্ছে না, ঠিক মতো বর্ষাকালে বর্ষা হচ্ছে না, গরমকালে বেশি করে গরম করছে, গরমটা বেড়ে যাচ্ছে। আর কে করছে এটা কিসের জন্য হচ্ছে? পরিবেশের জন্য, আমাদের জন্য হচ্ছে। আমরা নষ্ট করছি, তাই আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাদেরকে কিছু একটা করতে হবে। এবার করে আমরা করে কি লাভ? কোথায় বসে হচ্ছে লাভটা কি, তাই না? কি প্রথমে হচ্ছে লাভ। তোমরা প্রথমে জিজ্ঞেস করো লাভটা কি, লাভ চিন্তা করছি তোমরা কি? লাভ চিন্তা করছি না। লাভ আছে অবশ্যই, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স বাড়বে যদি পরিবেশ নিয়ে চিন্তা করি। আমার যেমন ব্যাংক ব্যালেন্স, তোমাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। কি হবে বলে কি? তোমরা স্কুলে যে মিড ডে মিল খাও, অনেক সময় নষ্ট করো না? কো তো একটা জায়গায় পড়ছে, সেটা পচে গিয়ে একটা গ্যাস তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে মিথেন গ্যাস, যা কার্বন ডাইঅক্সাইড থেকে মারাত্মক ক্ষতিকারক। 1 কেজি খাবার নষ্ট করে 4 কেজি মিথেন গ্যাস তৈরি হয়। বুঝেছো কিরকম ক্ষতি হচ্ছে? যদি খাবারটা নষ্ট না করি আমাদের 20% বাঁচবে। কেন বলছি বলতো? আমরা বিয়ে বাড়ি বা ভোজ বাড়িতে আমরা 20% খাবার নষ্ট করি, আর বাড়িতে আমরা 10% খাবার নষ্ট করি। যদি খাবারটা যদি আমরা নষ্ট না করি তাহলে কী হবে? আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, আমাদের পরিবেশ বাঁচবে, তাই তো? তারা আমরা বলবো তোমার খাবারটা নষ্ট করবে না। জল অপচয় করছি আমরা। তোমরা কি জানো আমাদের এই যে গ্রাম 1 লিটার জল তৈরি করতে লাগে 11 টাকা, আর গ্রামে না হলে 9 টাকা লাগবে, তাই তো? আমরা 1 লিটার জল নষ্ট করছি, মানে 9 টাকা নষ্ট করছি, আমাদের অপচয় হচ্ছে। আর তোমরা আমাদের মিউনিসিপাল জল দেয়, গ্রাম পঞ্চায়েত জল দেয়, আমাদের কি হয়েছে? আর তাদের টাকা চলে, সেগুলো আমাদের টাকা চলে, ওরা আমাদের কাছে ট্যাক্স বেশি নেয়, যার জন্য আমাদের লস হচ্ছে, তাই তো? লস হচ্ছে, আমার ব্যাংক ব্যালেন্স করছে। প্লাস্টিক দূষণ, প্লাস্টিক দূষণ হচ্ছে ভয়ঙ্কর দূষণ এখনকার দিনে। আমরা যত প্লাস্টিক ব্যবহার করছি, তোমরা এক জায়গায় প্লাস্টিকের ব্যবহার করো, প্লাস্টিক এটা প্লাস্টিকের যুগ, প্লাস্টিক ছাড়া আমাদের চলবে না। চলবে কি? চলবে না। তাই প্লাস্টিকটাকে আমরা কন্ট্রোলে ব্যবহার করবো। অর্থাৎ আমাদের বেশিরভাগ প্লাস্টিক জমা হয় কোথায়? রান্নাঘরে। ওই আমার রান্নাঘরে, রান্নাঘরে প্লাস্টিকগুলো, বেশিরভাগ প্লাস্টিকগুলো আমরা যদি একটা বোতলে রেখে দিই, ইকো ব্রিক তৈরি করবে, এবং এই গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো চারদিকে ঘিরে দিন, প্লাস্টিকগুলো এক জায়গায় রাখছে, একটা বোতলে কম করে 1 মাসের প্লাস্টিক ধরিয়ে, ঠিক আছে? এইভাবে আমরা একটা জায়গায় প্লাস্টিক রাখতে পারি। প্লাস্টিক অপচয় আমরা বন্ধ, আমাদের প্লাস্টিক অপচয় করছি আমরা, প্লাস্টিকের যে জন্য আমাদের দূষণ হচ্ছে সেটা কিন্তু বন্ধ করতে হবে নিজেরাই। এছাড়া দেখো বনে জঙ্গলে আমরা আগুন লাগে না, ঠিক আছে? দেখো কারা লাগায়? এখন তো জ্বালানো হয় না, আমরা নিজেরাই লাগাই, কারণ অক্সিজেন অনেক কমে গেছে, সুতরাং জ্বালানো হয় না, আমরা নিজেরাই লাগাই। জানো কি আমাদের এই বনাঞ্চলে আমরা যখন ভয় থাকি, ঠিক বনাঞ্চলে অনেক পশু পাখি থাকে। একটু ভাবো, একটুখানি, ওদেরও ঘর বাড়ি আছে, ওদের সন্তান সন্ততি আছে, বাবা মা আছে, আছে তো? যদি ওদের সন্তান সন্তান বাবা মা আগুন যখন লাগিয়ে দিই, তো সন্তান হওয়া হয়, কেউ পিতৃ হওয়া হয়, কেউ মাতৃ হওয়া হয়, তো হয়তো? এবার তাদের অবস্থাটা কি হয়? আর আমাদের আমাদের যদি ঘরে কেউ আগুন লাগিয়ে দেয়, আমাদের কি অবস্থাটা হবে? তাই আমরা চেষ্টা করবো বড় জায়গাগুলোতে যদি আগুন না লাগায়, বা আমরা নিজেরাও লাগাবো না, এই চিন্তা ভাবনা করে চলতে হবে, তাই তো? পৃথিবীতে যত দূষণ হয়, পৃথিবীতে যত দূষণ হয় তার বেশিরভাগ দূষণ করে মানুষ, আর তার থেকে মুক্তি পাওয়ার উপায় একমাত্র হচ্ছে গাছ, তাই না? পৃথিবী যত দূষণ হয়, গাছ কেবলমাত্র একটা আমাদের সেই দূষণ হওয়া করতে পারে। গাছ বাঁচিয়ে রাখতে হবে। এত সুন্দর তোমার একটা স্কুলের পরিবেশ, দারুণ লাগছে আমার কাছে। একটা স্কুলের মধ্যে একটা গাছ রয়েছে, একটা মানুষ দিয়েছে, ভালো পরিবেশ ভালো লাগে। এটাকে আরো সুন্দর করা যায় যদি তোমাদের ইচ্ছে থাকে। তোমরা এই তোমাদের স্কুলে মানুষ দেখতে আসবে বাইরে থেকে, হওয়া উচিত। এত সুন্দর করবে, কারণ এটা তোমাদের স্কুল, মনে রাখবে স্কুল হচ্ছে তোমার দ্বিতীয় বাড়ি। বাড়িটা যখন সুন্দর রাখো, কিন্তু স্কুলটাকে তোমার খুব সুন্দর রাখতে পারো, আরো মানুষ আসবে দেখতে, মানুষ ভালোবাসবে যে স্কুলটা পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গা তৈরি করেছে, বলতে হবে সবাই। সেইটা উদ্দেশ্য তোমাদের, সব মাস্টারদের দ্বারা হয় না, সব মাস্টাররাই করবে এরকম ব্যাপারটা নয়, বা লোক করবে ব্যাপার নয়। স্কুল তোমাদের,
দ্বিতীয় বাড়ি আমার, শুধু আমাকে সাহায্য হবে। ফুল গাছে এই শীতকালটা এসছে, তোমার নিজের ছোট ছোট ফুল গাছ বানানো বলো, স্কুলটা আরো সুন্দর করতে পারো, তোমাদের ব্যাপার সেটা। তোমরা করবে তোমাদের স্কুল সুন্দর করে। প্লাস্টিক রাখবে না, প্লাস্টিক রাখবে না, জল পারবে না, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। স্কুলটা তো সুন্দর যেটা বলতে চাও, গাছটাকে আমাদের পরিবেশন হয়, পরিবেশ দূষণ। গাছ যদি গাছের পরিবেশন হবে তাই গাছ লাগাতে বেশি। আমি জানি তোমার গাছ লাগাবো, লাগানো গাছ কিছু না কিছু গাছ লাগাও, কিন্তু আমার গাছ কেটেও ফেলে যখন কিছু ফল হচ্ছে না, ফুল হচ্ছে না, গাছ কেটে ফেলে। হ্যাঁ, কারণ আমি তো লোভই প্রচন্ড। আমার লোভ হয় কাঠ দেবে না, ফল দেবে না, ফুল দেবে, যেগুলো একটা দেবে আমি গাছটা গাছটা কেটে দেবো। তাই বলবো একটা কথাই, গাছ ওইভাবে লাগিয়েও না কাটিও না, গাছ তো গাছ লাগানো হবে নামে নামে। গাছ লাগালে 10টা গাছ লাগালে বিখ্যাত হওয়া যায়, যেমন কি সেটা 10টা গাছ লাগালে কি হয়ে যায়, বিখ্যাত হয়ে যায়। আমি বলছি কি বিখ্যাত হবে না, বলছি হয় বিখ্যাত তো সবাই হতে চায়, হয় না? সবাই আমি বিখ্যাত হতে চাই, তুমি বিখ্যাত, সবাই বিখ্যাত হতে চাই, সবাই আমাকে চিনবে জানবে, কিন্তু এটা বিখ্যাত হওয়া। বিখ্যাত হতে চায় সবাই, কেউ বলতে হবে যে বিখ্যাত হতে চাই না। তাই বিখ্যাত যদি হতে হয় তোমাকে, তোমাদের এই কাজগুলো করতে হবে। কি করবে তোমার কি হয় বিখ্যাত হবে? তুমি চলে আসো, তুমি চলে আসো। ও বিখ্যাত হবে, দেখো কে বিখ্যাত, যদি চলে আসো। তোমার মনে ইচ্ছা আছে তো বিখ্যাত হওয়ার, সবাই চিনবে জানবে, বিখ্যাত হওয়ার ইচ্ছা আছে। তোমার নামটা কি বলো? পিয়ালি খান। এবার পিয়ালি কে স্কুলে সবাই কেউ চেনে না, সবাই চেনে কি ক্লাসের মধ্যে কয়েকজন চেনে, আর ক্লাসের বাইরে কয়েকজন চেনে, ওই কিন্তু চেনে না কেউ। পিয়ালিকে হয় বিখ্যাত করবো কি আর। পিয়ালি একটা গাছ নিয়ে আসলো স্কুলের মধ্যে, গাছটা লাগালো, গাছটার নাম দিল পিয়ালি খান গাছ। যে কোনো গাছ লাগা, আম গাছ লাগা, জাম গাছ লাগা। এবার আছে আম গাছ লাগানো, নামটা হচ্ছে কি পিয়ালি খান গাছ। এবার কি হচ্ছে, যখনই কেউ যাবে পিয়ালি খানকে সারা স্কুলটা চিনবে, সারা স্কুল ওকে চিনতে পারলো। আবার পিয়ালি এবার বসো, ও আরো বিখ্যাত হতে চায়। কি বল, পাড়ার মধ্যে জায়গা আছে, অনেক রাস্তার পাশে জায়গা আছে, রাস্তায় 10টা গাছ লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার প্রত্যেকের নাম দিল পিয়ালি খান গাছ, পিয়ালি খান গাছ, পিয়ালি খান গাছ। যে কোনো গাছ, আম জাম কাঁঠাল সব লাগানো। আর গাছ পাওয়াটা অসুবিধা হয় না, কারণ আমরা আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, ওর বীজ থেকে তো গাছ তৈরি হয়, হয় না? কেউ লাগিয়ে দিলাম, প্রত্যেকের নাম দিলাম পিয়ালি খান গাছ, পিয়ালি খান গাছ, পিয়ালি গাছ। তোমার পরে নাম দিবে। তো রাস্তা দিয়ে যে লোকগুলো যাচ্ছে, দেখছে আম গাছ পিয়ালি খান গাছ, দেখছে লিচু গাছ পিয়ালি খান গাছ, ঠিক তো? ব্যাপারটা কি আস্তে আস্তে যেখানে আগে 10 জন চিনত, তার 50 জন চিনত, তারপর 1000 লোক চিনত তো। এটা বিখ্যাত হওয়া যায়, তাই তো? গাছ লাগিয়ে বিখ্যাত হওয়া যায়, 10টা গাছ লাগালে বিখ্যাত হবে। তাই তোমাদের বলবো গাছ লাগাতে বেশি করে। আর একটা কথা, তোমরা বাংলা খেয়ে ভালোবাসো, ছাত্রদেরকে ভালোবাসো, হাত করবি ও ভালোবাসে না, বুঝা গেল। হাত অর্ধেক তুলছে, খুব কষ্ট হচ্ছে তুলতে, তাই তো? এবার বাবা মা পৃথিবীতে কদিন থাকে? 60, 70 বছর, 80 বছর, 100 বছর, এমনি থাকবে না? থাকবে কি? আমরা কেউ থাকবো, আমরা পৃথিবীতে বাবা মাকে আরো 500 বছর রেখে দেবো। পারবে রাখতে? পারবে রাখতে? পারবে। 500 বছর, 60 বছর দেখতে পারবে। বাবা মাকে আটকে রাখো পৃথিবীতে, কি হবে? বাড়ির গেটের দুপাশে দুটো গাছ লাগাও, বাবা ও মায়ের নামে। বাবা ছেড়ে চলে যাবে, কিন্তু সেই গাছগুলো থেকে যাবে। তুই চোখের সামনে দেখতে পারবে বাবা তোমার সাথে দাঁড়িয়ে আছে, বাবা থাকবে না? তো তাই নয়, তার ছায়ার তলায় যখন তুই বসবে, মনে হবে কি বাবার ছায়ার তলায় বসে আছে, মনে হবে না? আর তারও কি মনে হবে, বাবার আশীর্বাদ তোর মাথার উপর ঝরে পড়ছে। যদি একটা পাতা বা ফুল ঝরে পড়তো মাথার উপরে, মনে হবে কি বাবার আশীর্বাদ তোর মাথার উপরে ঝরে পড়ছে, মনে হবে তো? তাহলে তোমার কি বলে, বাবার আশীর্বাদ পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। বাবা মার আশীর্বাদ পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। কোন ভগবানের আশীর্বাদ করতে পারে না তোমার আশীর্বাদ। বাবা মাকে সুখে রাখাটা হচ্ছে আমাদের কাজ, বাবা মাকে দেখাটাই আমাদের কাজ, ঠিক আছে? তাই বাবা মার আশীর্বাদটা আমাদের সবচেয়ে বড় বিষয় হয়ে যাবে। তাই বলছি তোমার স্যার না যদি গাছ থাকে, স্যার কিন্তু স্কুল থেকে গেল বছর 400-500 বছর থাকবে না? থাকবে তো? তা আমরা চাইবো যে স্যারদের নামে ম্যাডামদের গাছ লাগানো, স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্যারকে বাঁচিয়ে রাখতে পারো বেশি। স্যার নিজের কথাই বলছে, কিন্তু স্যারকে বাঁচিয়ে রাখতে পারো বেশি। স্যারকে কেন আমরা 60 বছর হতে রাখবো? ঠিক বলছি তো স্যার? আপনাকে তো আটকে রাখবো আমরা পৃথিবীতে, কেন আপনাকে 60 বছরের মধ্যে 60 বছর তো আটকে রাখবো, তাই তো? তাহলে আমরা যাকে
এইভাবে আমরা প্রত্যেকজনা, তাই বলছি একটা কথাই, আমরা কিন্তু নিজেদের নামে গাছ লাগাই, স্যারদের নামে, ম্যাডামদের নামে গাছ লাগাই, আমরা কিন্তু মানে এইটা কিন্তু আমাদের শুধু স্যারদের ম্যাডামের জন্য না, প্রকৃতির উপকার হবে তো, প্রকৃতির উপকার হবে তো। তাই আমরা বলবো একটা কথাই যে স্যারদের ও ম্যাডামদের নামে গাছ লাগাও। কি বলবো? স্যারদের ম্যাডামদের নামে লাগাও, নিজেদের নামে গাছ লাগাও। স্কুলটাকে সুন্দর করার দায়িত্ব তোমাদের, শুধু স্যারদের ম্যাডামদের নয়। এখানে সুন্দর এই ফুল গাছ আমাদের নিজেরাই করতে পারে, মানুষ বাইরে থেকে দেখতে আসবে স্কুলটাকে। একটা কথা যেটা বলছিলাম তোমাকে, তোমার রাখি আর একটা জিনিস, তাই নিজেদের বাঁচাতে গেলে পরিবেশ বাঁচাতে হবে। তোমাদের জন্য পরিবেশ বাঁচবে না, বাঁচবে না। এটাই সুভাষচন্দ্র একসময় বলেছিল, কি বলেছিল? গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। বলেছিল তো নাকি? বলেছিল। কিন্তু এখন পরিবেশ অথবা গাছ বলছে, একটু গাছের তলায় বসে কান পাতো, বলছে আমাকে প্লান্ট মি, আই উইল গিভ ইউ ফ্রেশ এয়ার, ফুড, ফ্লাওয়ার, এটসেট্রা এটসেট্রা। গাছ কি দেবে গাছ নিজেও চায় না। তাই তোমাদের বলবো, অবশ্যই বাবা মায়ের নামে দুটো গাছ লাগাও, স্যারদের ও ম্যাডামদের নামে, স্যার ম্যাডাম আটকে রাখার জন্য স্কুলে আমরা স্যার ম্যাডামদের নামে গাছ লাগাবো। ঠিক তো? আগামী বর্ষায় নিজেদের নামে গাছ লাগাবে, পাড়া অঞ্চলে বা স্কুলের মধ্যে। আগামী বর্ষায় তোমরা আরো সুন্দর করবে, এটাই আশা করি। হয়তো আমি আরেকবার আসবো, কোন সময় আসবো, দেখতে পাবো স্কুলটাকে যে আপনারা আরো সুন্দর করেছে। কারণ তোমরাও কিন্তু বেশিদিন থাকবে না, তোমরাও একটা পেন লেগে যাবে না, তোমার 6 বছর হয়ে চলে যাবে। তাই তোমাদের একটা বলে রাখি, তোমরা যদি একটা গাছ লাগিয়ে যাও, কি হবে জানো? যেটা আমি করতে পারি, ভুল করেছিলাম, আমি সেটাই বলছি। আমি যদি একটা স্কুলে লাগিয়ে আসতাম, তখন এখন বলতে পারতাম যে দেখ গিয়ে ওই স্কুলে একটা কর্নারে গাছ আছে। তো তোমরা যদি একটা গাছ লাগিয়ে যাও, তোমরা স্কুলে যখন আসবে, যখন তোমাদের বয়স 50-60 বছর হবে, তখন তোমাদের পাড়ার ছেলেমেয়েরা যখন পড়তে আসবে, তখন তোমরা জোর গলায় বলতে হবে, দেখি স্কুল ওই কর্নারে আমার গাছটা আছে, আমি লাগিয়েছিলাম গাছটা। এর থেকে আনন্দ মনে পৃথিবীতে আনন্দ নেই, তাই তো স্যার? এর থেকে আনন্দ পৃথিবীতে নেই। তাই বলো তোমাদের এই কাজটা করবে, তাই তো? করবে তো নাকি? কি বললাম, কি করবে তাহলে? বাবা মায়ের নামে গাছ লাগানো, স্যারদের ম্যাডামদের নামে গাছ লাগানো, নিজেদের নামে গাছ লাগানো। মনে রাখবে কি বললাম? ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আপনি বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক আছে।